হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য ইন্টারেস্টিং একটি পণ্য নিয়ে এসেছি। এটা হলো ওয়াইল্ড স্টোনের সোপ, ডিওড্রেন্ট সোপ। হ্যাঁ, লেখাই আছে ডিওড্রেন্ট সোপ। তো এটা মূলত ইন্ডিয়ান প্রোডাক্ট, ইন্ডিয়ান কলকাতা বেসড। তো ওইখানেই উৎপাদন করা হয়। আর বাংলাদেশি ইন্ডিয়ান প্রোডাক্টের দাম একটু বেশি, আপনারা সবাই জানেন। আর মানে এক এক পণ্যর ট্যাক্স, ভ্যাট বা বিভিন্ন কমিশন এক এক রকম। হ্যাঁ, তো এখন এটা আমি অনেক আগেই দেখেছিলাম সুপার শপগুলোতে, বাট তখন কিনা হয়নি, তখন দামটা আরও কম ছিল। বাট এখন আমি নতুন এটা কিনে আনলাম। এটা যে 190 টাকা করে এমআরপি প্রাইস। তো আমি 167 টাকা কিনতে পেরেছি। আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, একসাথে দুইটা 167 টাকা করে পার পিস। হ্যাঁ, এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন। তো ইন্ডিয়ায় আমি যেটা দেখেছি, ইন্ডিয়ায় মূলত যে এটা যে এমআরপি 60, একটা 125 গ্রাম, মোটামুটি একটু বড় সাইজেরই সাবান, 125 গ্রাম। তো ওই যে এখানে দেখতেও পাচ্ছেন, হ্যাঁ আপনারা এই যে 60 টাকা করে, মানে 60 রুপি বাংলাদেশি আপনার 70-75 রুপির মতো আসবে, মানে 75 টাকায় যদি কনভার্ট করি। তার মানে এটা বাংলাদেশি দাম 75 টাকা, কিন্তু আমাদের এখানে সেল করতেছে, আমি এক জায়গায় 220 টাকাও দেখেছি। তো এক এক জায়গায় যে যেরকম পারতেছে হয়তো সেল করতেছে। আর এটা লিখে দিয়েছে ফর এক্সপোর্ট অনলি। যাই হোক, এটা উৎপাদন ডেট মোটামুটি নতুনই বলা যায়, মানে 8-9 মাস চলে গিয়েছে। আর সাবান জিনিস এগুলো ইউজ হয়, যেখানে দেখতে পাচ্ছেন আপনারা কলকাতার। হ্যাঁ, আমরা ওয়াইল্ড স্টোনের যেই পারফিউম অনেক ফ্লেভারের আছে, আমরা অনেকেই কপার, হ্যাঁ ফ্লেভার, ওইটা অনেক জনপ্রিয় ওয়াইল্ড স্টোনের পারফিউম। তো আমাদের হয়তো সোপটা সবাই ইউজ করে না, ওয়াইল্ড স্টোন পারফিউমটাই মূলত সচরাচর সব জায়গায় পাওয়া যায়, অনলাইনে বা অফলাইনে, যেভাবেই হোক। যাই হোক, এটা আমি রিসেন্টলি, মানে মূলত এত দাম দিয়ে একটা সাবান কিনবো এই কারণে ইউজ করা হয়নি বা কিনা হয় না। বাট আমি অনেক আগে কিনেছি বিভিন্ন, আপনার যে লন্ডন ইয়ার্ডলি, বিভিন্ন ধরনের বিদেশি সাবান পাওয়া যায়। তো সেগুলো আমি আগে ইউজ করা হয়েছে, বাট এইটা মূলত ইউজ করা হয়নি। তো ইদানিং মানে রিসেন্টলি আমি আমার এক আত্মীয়ের বাসায় যাই, তো সেখানে ওই ভাইয়াটা দেখলাম ওয়াইল্ড স্টোনের সাবান যে এই ফ্লেভারটা ইউজ করে। তো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে তখন ইউজ করে। হ্যাঁ, তো যা বলছিলাম, তো আমি গতকাল অনলাইনে এটা দুপুরেই পাই। তো পাওয়ার পর আমি তখন সেলুনে গিয়েছিলাম, চুল কাটাইতে গেছিলাম। তো চুল কেটে আসার সাথে সাথেই আমি, যেহেতু আরও অনেক কিছু ইউজ করি, স্ক্রাব, শ্যাম্পু, ফেস ওয়াশ, অনেক কিছু ইউজ করেছি। তো তারপরে আমি যে এই সাবানটা, এটা কিন্তু খালি। তো আমি আগে এইটা ইউজ করেছি, যেহেতু এইটা আমি আমার রিলেটিভ ওই ভাইয়াটার বাসায় ইউজ করেছিলাম, এটা খালি। হ্যাঁ, তো এটা ইউজ করেছি, সাবানটা অনেক বড়। তো ইউজ করে মনে হলো খুব স্মুথ, হ্যাঁ শরীরে ঘ্রাণটা ভালো আসে, এবং স্কিন খুবই স্মুথ হয়ে যায়, সুন্দর একটু তেলতেলে ভাব, মানে বলার মতো না, ময়শ্চারাইজ হয় ভালো। তো যেটা বলছিলাম যে ময়শ্চারাইজ হয় ভালো মতো। আর এখানে এইটা আরেক ফ্লেভার, এইটাও আমি শুনেছি খুব ভালো। তো একসাথে তো আমার ওইখানে, মানে ওয়াশরুমে এত সাবান, শ্যাম্পু ইত্যাদি রাখার স্পেস নাই। তো পারলে যদি রাখার মতো ওইভাবে স্পেস থাকতো, আমি একসাথেই হয়তো সবগুলো দেখানোর চেষ্টা করতাম। আর যেহেতু আমি ডিরেক্টলি গোসল ওইসব দেখিয়ে ভিডিও করি না, তো আমি ওগুলা ওইভাবে দেখাতে পারছি না। আমি এই সাবানটা খুলে দেখাই। মানে মোটামুটি একই রকম প্যাকেট, জাস্ট ওইটার কালারটা ওই ওই যে ওই রেড কালারের মতো। এটা দেখতে কিন্তু খুব সুন্দর, এই যে আমি কাছে এনে দেখাচ্ছি। হ্যাঁ, সাবানটা একটা ঘ্রাণ বাইরে থেকেই আসতেছে। তো আমি গতকাল গোসল করেছি, যেহেতু অনেক কিছু দিয়ে গোসল করেছি, তো আমি চিন্তা করলাম যে আরেকটা দিন আমি দেখি যে আসলে সাবানটা কীরকম এক্স্যাক্টলি, হ্যাঁ যেরকম আমি ভাবতেছি সেরকম কি না। তো আমি আজকে আবার দুপুরে গোসল করার পর দেখলাম না, হ্যাঁ সাবানটা আসলে অনেক ভালো। হ্যাঁ, এখন দাম হিসাব করলে এই টাকায় একটা সাবান দিয়ে 5টা সাবান পাওয়া যায়, বাংলাদেশি যে সাবানগুলো 5টার বেশিও পাওয়া যেতে পারে আর কি। হ্যাঁ, দাম ভেদে। যাই হোক, এখন এটা হলো যার যার চয়েসের উপর। হ্যাঁ, যেমন আমার খুব ভালো লেগেছে,
তো আমি আজকে আবার আরও 3টা সাবান অর্ডার দিয়ে দিয়েছি। আরও 3টা মেবি, এইটা 2টা দিয়েছি আর এইটা মেবি একটা দিয়েছি। পরে লাগলে এখন এত সাবান বাসায় আরও কি বিভিন্ন রকমের সাবান অলরেডি স্টকে আছে। তো এত কিছু একসাথে রাখার ঠিক হবে না, যেহেতু মেয়াদেরও একটা বিষয় থাকে। কারণ আমার অলরেডি বডি ওয়াশ, সাবান, শ্যাম্পু বিভিন্ন ধরনের জমে গিয়েছে। তো আমি এগুলা ফেস ওয়াশ মানে ইউজ করে করে শেষ করার চেষ্টা করতেছি। এই তো ব্যাপারগুলা। এটা আমি ভালো গ্রানে যে দেখাই, গ্রান তো আর বলে বা মানে ভিডিওতে দেখানো যায় না, শোনানো যায় না। তো ওইটা থাকলে আমি হয়তো পারফিউমের রিভিউ অনেকগুলো করতাম। তো পারফিউম ওইভাবে দেখানো মানে শোনানো যায় না, গ্রানটা ইউটিউবে শোনানো যায় না, ভিডিওতে দেখানো যায় না। আর এই তো, এটার ইনগ্রেডিয়েন্টসগুলো আপনারা গুগলে গেলেই পাবেন, যেখানে থেকে পোস্ট করে দেখে নিতে পারেন। তো যেটা বলতেছিলাম যে দামের ব্যাপারটা, আসলে দাম এগুলা মনোপলি বিজনেসের মতো। হ্যাঁ, আমি যখন একবার ইন্ডিয়া গিয়েছিলাম তখন এই সাবানটা আনা হয়নি, বাট অন্য কিছু সাবান আনা হয়েছিল, ইন্ডিয়ান চকলেট সাবান, শ্যাম্পু, তারপর আপনার কি বলে পারফিউম। তো গিয়েছিলাম 3বার গিয়েছিলাম মেবি, হ্যাঁ। চেন্নাই যাওয়া হয়েছিল, দিল্লি যাওয়া হয়েছিল, কলকাতায়ও গিয়েছি। তো সেগুলা পারলে আপনাদের হয়তো আমার কিছু ভিডিও আমার ল্যাপটপে সেভ করা আছে, আমি সময় সুযোগ হলে দেওয়ার চেষ্টা করব, যদি দেওয়ার মতো হয়। আমি তখন আসলে ভিডিও বানাতাম না খুব বেশি, জাস্ট কয়েক সেকেন্ডের কিছু মানে শর্ট শর্ট ভিডিও মেমোরির পারপসে রেখে দিতাম। এই হলো ব্যাপার। তো আমি এটা সবাইকে সাজেস্ট করব, যদি আপনাদের টাকা পয়সায় দামে পোষায়, তো সেক্ষেত্রে আপনাদের এটা ইউজ করার আমি সাজেস্ট করব। এর চাইতে ভালো সাবানও আছে, আমি যেমন ইয়ার্ডলি লন্ডন সাবানটা, সেটাও ভালো। ওইটারও 3টা 4টা ফ্লেভারের পাওয়া যায়। একটা আছে ল্যাভেন্ডার কালার, একটা আছে রোজ ফ্লেভারের। তো এইভাবে আর কি। তো আমি এগুলাও ইউজ করে দেখাবো। আর যে এই সাবানটা যেহেতু আমি ইউজ করতেছি, মানে শরীর খুবই স্মুথনেস দেয়। হ্যাঁ, আপনার টিভিতে যেরকম অ্যাড দেয় যে হ্যাঁ গ্রানে মেয়েরা পাগল হয়ে যাবে, আপনার কাছে চলে আসবে, একটা রোমান্টিক রোমান্টিক ভাব। তো এইটা হয়তো সেরকমই দেওয়ার চেষ্টা করবে। তো এটা একটা মানে বেনিফিশিয়াল দিক। এবং শরীরে আপনি সাবানটা যখন ঘষবেন, মোটামুটি ডাভ সাবান যে যারা ইউজ করেছেন অবশ্যই জানেন যে ওইটা একটু পানি দিয়ে ধরলেই অনেক সফট সফট ফিল হয়। তো ডাবটার সাবান আবার আরেকটু মানে সাবান মানে পানি না পেলে কিন্তু আবার কেমন শক্ত কাঠের মতো লাগে, কিন্তু এইটা কিন্তু সেরকম না। এমনিতেও সুন্দর এবং পানি দিয়ে যখন আপনি শরীরে ঘষবেন খুব বেশি পরিমাণ লাগেও না। আপনি একটুখানি নরম নরম লাগে, বাট আপনি যখন এটা যতক্ষণ ঘষবেন, অন্য সাবানগুলো দেখবেন শরীরে দিলে কেমন যেন লেগে আঠালো হয়ে মানে আর বোঝা যায় না, একটু করে দাঁড়িয়ে থাকবেন যে বোঝা যায় না। কিন্তু এইটা আপনার দেখবেন যতক্ষণ ঘষবেন সাবানটা উপরে আছেই, আপনার মানে শরীরটা স্মুথ করবে। হ্যাঁ, একটু ত্বকটাকে উজ্জ্বল উজ্জ্বল করবে কিনা এটা আমি জানি না, তবে আপনাকে একটা ভালো ফিল দেবে। হ্যাঁ, সেক্সি সেক্সি করবে আর কি, সহজ কথা। ম্যানলি একটা ফ্লেভার আছে, খুব ভালো। আমার মনে হয় এইটা সকল পুরুষদের ইউজ করা উচিত। আমার ভিডিও যারা পছন্দ করেন এবং দেখেন, রিভিউ দেখতে চান, আমার মনে হয় এটা রিকমেন্ডেবল প্রোডাক্ট। হ্যাঁ, দাম আমার পছন্দ। আমি চেষ্টা করব, আমি কিছু আমার এখন একটু মানে সমস্যা আছে টাকা পয়সার দিক দিয়ে, নয়তো আমি ইন্ডিয়ায় যে অনেকগুলো নিয়ে আসতাম। তো আমার পাসপোর্টটাও রিনিউ করতে হবে। আমি ইনশাল্লাহ আপনার দোয়া করবেন, আমি পাসপোর্টটা রিনিউ করে ভিসা লাগিয়ে দেবো, তারপর যে কোনো সময় হয়তো ফ্লাই করে চলে যাওয়া যাবে, যেভাবেই যাই। ইনশাল্লাহ আরও তখন ইন্ডিয়াতে গিয়ে আপনাদের বিভিন্ন স্পটের ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওটা লাইভেই পাবেন ইনশাল্লাহ, দেওয়ার চেষ্টা করব। আর ইন্ডিয়ান প্রোডাক্টগুলো খুব ভালো হয়, কোয়ালিটি। এখন ইন্ডিয়ান দেশ, জাতি সংস্কৃতি যেমনই হোক, যাই হোক আপনারা এটা ইউজ করতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, এই ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।